আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ কমিশনার ডিএমপি সাহেব উনি বলেছেন যে গতকালকে ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুরের সাথে যারা জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। তা আমার প্রশ্ন হলো, ডিএমপি কমিশনার সাহেব ভাঙচুরটা 2-1 মিনিটই করেনি এবং ভাঙচুর যেগুলো হয়েছে সবগুলো থানা পর্যায়ে হয়েছে। তা থানা পর্যায়ে দেখা যায় মিছিল করলে একটা গ্রুপ মিছিল করেছে এবং সেই মিছিল ঘুরে বেড়াইছে, তাহলে সেই মিছিলের সময় পুলিশরা আবার কোথায় ছিল? তখন পুলিশরা এই যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে পুলিশ মানে এই সন্ত্রাসীরা অর্থাৎ এই যারা হামলা করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এই পণ্য বিক্রি করা হারাম, কিন্তু এই পণ্য লুটপাট করে খাওয়া, এই পণ্য লুটপাট করে বাড়ি নিয়ে যে পরিধান করা, এগুলো ওদের জন্য হালাল। তাহলে তাদের মানসিকতা, মন মানসিকতা কেমন, এটা বলার অপেক্ষা রাখে না। তা কমিশনার সাহেব, আমি ডিএমপি কমিশনার সাহেব অর্থাৎ পুলিশ কমিশনার সাহেব যিনি আছেন, প্রায় দেখি উনি এই ধরনের কথা বলেন। আগে একদিন ওরকম এক শিক্ষককে দেখলাম বলতেছে যে আপনারা মানে কি বোঝাতে চাচ্ছেন আমরা বুঝি না, আমরা দীর্ঘদিন এ কাজ করি। আরে উনি এরকম মানে ওনার কাছে মনে হয় উনি যেটা বোঝেন ওইটাই সঠিক, অন্যগুলো বেঠিক। এখন ঘটনা হয়েছে বাংলাদেশের সেই সিচুয়েশন, মানে নতুন বন্দোবস্তের নাম করে নতুন ডিএমপি কমিশনার, নতুন উনি সৎ মানুষ, এত ভালো মানুষদেরকে নিয়ে এসেও যদি সারা বাংলাদেশে গতকালকে আপনারা প্রকাশ্যে দিনের আলোতে যে পরিমাণ মানে মিছিলের নামে ভাঙচুর হয়েছে, মানে ভাঙচুর এবং লুটপাট হয়েছে, সেটাও অকল্পনীয়, অবর্ণনীয়। মানে 5ই অগস্টেও এত পরিমাণ ভাঙচুর লুটপাট, শুধু আওয়ামীপন্থী লোকেদের বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছিল, কিন্তু এই যে গতকালকে আবার সেই 5ই আগস্টের ঘটনার মতো সারা বাংলাদেশের অধিকাংশ আমি দেখেছি জেলা পর্যায়ে, থানা পর্যায়ে ভাঙচুর লুটপাট হয়েছে। এগুলো কোন ধরনের মানসিকতা, মেন্টালিটি, এগুলো আমার বুঝতে খুব কষ্ট হয়। তারপরে ওদিকে আমাদের আবার প্রেস সচিব শফিকুল আলম সাহেব, মানে উনি তো অলওয়েজ সুপার হিরো, এবং এত সুন্দর করে ওনার মানে ট্যালেন্ট, ওনার মেধার প্রশংসা না করলে আসলে আমরা গুণাগার হয়ে যাবো, এরকম একটা অবস্থা। উনি বলছেন যে যুক্তরাষ্ট্র যে অর্ডার আদেশ স্থগিত করেছে, এতে প্যানিক হওয়ার কিছু নেই, এত উত্তেজিত বা যন্ত্রণা পাওয়ার কিছু নেই, এগুলো ঠিক হয়ে যাবে, আমরা দেখবেন ঠিক করে ফেলবো, এরকম একটা ভাব। অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে ওনার কথায় আজ পর্যন্ত কোনো কিছু ঠিক হয়েছে আমি এটা দেখি নাই। উনি মানে বলছেন যে এটা প্যানিক, প্যানিক মানে যন্ত্রণা বা কষ্ট বা হতাশ বা এই ধরনের কোনো কিছু হওয়ার দরকার নেই, ওটা এমনি ঠিক হয়ে যাবে। এরাই যদি বাংলাদেশের হত্যাকর্তা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা বা কী হবে? মানে খুব আজগবি। ওই যে এক ইউটিউবার দেখলাম লিখছে যে মবের মূল্য, মানে লুটপাট ভাঙচুর, দেশের হোগাড়া সারা, অর্থাৎ মানে দেশের যে 12টা বেজে গেছে, তা সেটা নিয়েই বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।